ভালোবাসা নারীর প্রতি বৈধ পথে, আর অবিশ্বাসী নাফরমান তার ভালোবাসা হয় অবৈধ পথে। যে জিনিসগুলোর কথা আল্লাহ তাআলা বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, আরবিতে কেন্তার বলা হয় 1,00,000 স্বর্ণ মুদ্রা, এটাকে বলা হয় কেন্তার। তাফসীর কুরতুবীতে এসেছে, ইমাম কুরতুবী দেখেন, জাহিলি যুগে মক্কায় এমন 100 ধনী মানুষ ছিল যাদের প্রত্যেকের সর্বনিম্ন সঞ্চয় ছিল 1,00,000 দিনার। কত ছিল? এই স্ত্রী নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি, এই জিনিসগুলো হচ্ছে পৃথিবীতে সংসার, সমাজ ও রাষ্ট্রের উপাদান। এগুলো মুসলমানকেও লাগে, কাফের মুশরিককেও কথা বলে না। কিন্তু অবিশ্বাসী আর বিশ্বাসী, কাফের আর মুসলিম উভয়ে এই সম্পদগুলো, এই উপাদানগুলো গ্রহণ করে, কিন্তু মুমিন সবসময় আল্লাহর নীতি মেনে চলে। আর অবিশ্বাসী কাফের এই পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, নারীর প্রতি মোহ, ক্ষমতার লিপ্সা, এসব কারণে সে অন্ধ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালের বিশ্বাস রাখে না। এ হচ্ছে বিশ্বাসী আর অবিশ্বাসীর জীবন দর্শনে সবচেয়ে বড় পার্থক্য। এরপর আল্লাহ তাআলা বলেন, এই শব্দ সম্পদ, এসব কি সম্পদগুলো শুনছেন তো? এরপর আল্লাহ তাআলা বলেন, قُلْ أَأُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে যে সম্পদগুলো দরকার, এই সব কথা বলার পরে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন মানব জাতি, আমি কি তোমাদের চেয়ে সব কিছুর চেয়ে উত্তম আর ভালো জিনিসের কথা বলবো না? সেটা কি? শুনে রাখো, লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর পরহেজগার বান্দা হয়ে গেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেই জান্নাতে রয়েছে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতে তাদের জন্য রয়েছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, সেটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যত নেয়ামত, এই খুব বিস্তারিত উঠান আমার স্টেজে, আপনাদের এখানে আসলে প্রতি বছরই কষ্টটা হয় কেন? আমার কিছু মানুষ দৌড়াদৌড়ি করে, কেউ দাঁড়িয়ে থাকে, এটা কি মাহফিলের আদব নাকি? কিছু সভ্যতা, ভদ্রতা বলেও তো আছে, তা তো দেখাতে পারলেন না 3 বছরে। দাঁড়িয়ে থাকার কি? বসেন। কিছু মৌলবী সাহেবকে দেখলাম গল্প করতেছে। মৌলবী সাহেব যদি আদব না শিখাতে, মানুষ কি শিখাবে? বলেন। শব্দ আওয়াজগুলো বন্ধ করে ছোট বাচ্চাদের সরিয়ে দেন মাঠ থেকে, এগুলো তো খেয়াল রাখতে হবে। মনোযোগ আমারটাই নষ্ট হলে আমি কি বুঝাবো মানুষকে? বলেন তো ভাই, এটা একটা অত্যাচার কিনা? কথা বলেন। এটা হচ্ছে কি বলবো আমি, ইন্টেলেকচুয়াল অ্যাটাক। চুপচাপ বসেন আর কথাগুলো শোনেন।
জান্নাতে মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ওইটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থিত হয়ে বলবেন, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ যা চাই নাই তাও তো পেয়েছি। সৃষ্টি জগতে এত বেশি মর্যাদা কাউকে তুমি দাও নাই, তোমার হাবিবের উম্মত হবার কারণে আমাদেরকে যে মর্যাদা দিয়েছো। আল্লাহ বলবেন, এর চেয়ে বড় অনেক বড় একটা নিয়ামত এখনো দেই নাই। তারা বলবেন, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন, আমি আজকে ঘোষণা করলাম আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। ওইটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই যে বেহেশত, বেহেশতের উঁচু মাকাম, এই দরজা, আল্লাহর প্রিয় পাত্র হওয়া, আল্লাহর ওলি হওয়ার জন্য যে কথাগুলো আল্লাহ বললেন, এই লোকগুলো কারা? পরিচয় দিচ্ছেন আল্লাহ। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলে, আয় আমাদের রব, আমরা নিশ্চয়ই ঈমান এনেছি, যেহেতু ঈমান এনেছি তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের একটা ভুল ধারণা আছে যে শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। গুনাহ করলে, গুনাহ না করলে ক্ষমা চাইলে আল্লাহ বেশি খুশি হবে। এখানে ওই তওবার কথা বলা হয়েছে। ইমানদাররা আল্লাহকে বলে যে, মাবুদ ঈমান আনছি, তোমার হুকুম মানছি, মাফ করে দাও। আমি একটা তথ্য দিচ্ছি, লেখা রাখুন হৃদয়ের পাতায়। আল্লাহর যে বান্দার ঈমান যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। আবার বলছি, যার ঈমান যত বেশি, যার ইয়াকিন যত মজবুত, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সর্বোচ্চ বিনয়। সুবহানাল্লাহ। মুমিন তো তওবা করে, কাফের মুশরিক তওবা করে না, অহংকার করে। ঠিক না? ঠিক। লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবার পথ ধরলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তার মর্যাদা বেড়ে গেল, আল্লাহ তার গুনাহ মাফ করে তারে খলিফাতুল্লাহ বানায় দিলেন। অপরদিকে অভিশপ্ত ইবলিস, সেও একটাই হুকুম মানে নাই। আদম আলাইহিস সালাম হুকুম মানে নাই কয়টা? একটা। ইবলিস হুকুম মানে নাই কয়টা? একটা। ইবলিস কি অবস্থা? কোথায় নেই আমাকে বসায় বলুন? স্বেচ্ছাসেবক নাই, বা এলাকায় কোনো শিক্ষিত যুবক নাই? প্রিয় সুধী, আদম আলাইহিস সালাম কয়টা হুকুম ছাড়ছেন? একটা। জোরে বলেন। একটা। ইবলিস কয়টা হুকুম অমান্য করছে? একটা। আদম তওবার পথ ধরছেন, আল্লাহ তার মর্যাদা বাড়ায় তারে খলিফাতুল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইবলিস তওবার পথ ধরে নাই, অহংকার করছে, ক্ষমা চায় নাই, আল্লাহর পক্ষ থেকে লানতের ফখরা তার উপর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কথাটি স্পষ্ট করে দিয়েছেন,
আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে একটা বৃক্ষের কাছে দুইজন যেও না। হুকুম কয়টা? একটা। শয়তানের প্ররোচনায় তিনি আল্লাহর হুকুমটা মানতে পারেন না। তাই বলে আমরা বাবা আদমকে পাপী বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। তিনি ভুল করছেন, অপরাধ করছেন, এটা আল্লাহ বলতে পারেন। ঠিক কিনা? আমরা তো তার সন্তান, আবার তিনি নবী, তার ভুল আমরা ধরতে পারি না। ভুল করছেন তা বলতেও পারি না। পারি? যে সন্তান তার বাবার দোষ ত্রুটি বলে, ওটা কি ভালো সন্তান না কুলাঙ্গার? অনেক খণ্ড বক্তা আছে, এমন জজবার খেলা উঠে বলে ফেলে, আদমে পাপ করি না যত অঘটন ঘটাইছে। এটা বলার কুফর? এটা বলা কি? দোষটা আদমের না, আল্লাহ মূল অপরাধী বলেছেন শয়তানকে। জান্নাত থেকে আদম হাওয়াকে বহিষ্কার করছে, বের করছে শয়তান। কে করছে? হযরতে আদম পৃথিবীতে নেমে আসলেন, তার স্ত্রীও নেমে আসলেন। হযরত আদম বুঝতে পারলেন আল্লাহর হুকুমটা মানা ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই। তিনি আর কোনো বাড়াবাড়ি করলেন না, আল্লাহর আজমতের সামনে বিনয় প্রকাশ করে তওবার পথ ধরলেন। 1 বছর 2 বছর নয়, মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে আসছে। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর। তার মানে শত শত বছর তিনি আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। অবশেষে আমাদের পেয়ারা নবী, আখেরি নবী নূর নবীকে জিজ্ঞেস করলেন, গত রাতে তুমি ও তোমার স্ত্রী এমন কি আমল করেছ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়ে রোজা রাখছে, রাতে ঘরের সবটুকু খাবার তারে খাওয়াই দিয়েছি। আমি আমার স্ত্রী, শিশু বাচ্চা সব অভুক্ত ছিলাম, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকু আপ্যায়নের কারণে আল্লাহ কত খুশি হয়েছেন জানো না? তোমাদের ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমনও সাহাবী আছে উন্নত চরিত্রের, যারা এমনও সাহাবীরা আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আপনার অন্য সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়। মানুষকে খাওয়াবেন, আমরা খাওয়াই, কিন্তু তেলের মাথায় তেল দিই। নের বিয়েতে দাওয়াত পায় ধনীরা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কিন্তু পাশের ঘরে আপন ভাই গরিব খেত মজুরে কাজ করে, ওর দাওয়াত নেই। যে মেয়েটা বিধবা, ওরে দাওয়াত দেয় না। যে মেয়ের জামাই ধনী, গাড়ি নিয়ে আসবে, ওরে দাওয়াত দেয়। এই 2 নাম্বারই করবেন না। মানুষকে খাওয়াবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা দেখছেন 16 বছর ডিবির হারুন ভাতের হোটেল দিয়ে বসছেন, মনে নাই? আমি দেখি আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়ির এক একটা ভাতের হোটেল বানানো।
ভাতের পুতুল বানান না? কথা বলে দাওয়াত দেন, ধনী মানুষদেরকে টেবিল নিয়ে বসেন, এর মানে খেয়ে যান, দিয়ে যান। পরে দেখা যায় লাভে লসে লাভই হবে। মানুষকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। খাঁটি মুমিনগণের বক্তব্য হচ্ছে, আমরা তোমাদেরকে পানাহার করাই, বিনিময়ে কোনো টাকা চাই না, প্রশংসা চাই না, শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি চাই। তাহলে অভাবগ্রস্তের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন, যার কিছু নাই এতিম মিসকিনকে আদর করবেন, সেবা দিবেন, আপনি মুনফিকিন হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন এতিমকে আদর করলে, মিসকিনকে খাওয়ালে মন নরম হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন, কান পেতে শুনে রাখেন মুসলমান। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। তুমি এতিমের মাথায় আদরের হাত রাখো, তার মাথাটা মুছে দাও, আর মিসকিনদেরকে পানাহার করাও, তার মানে আল্লাহ তোমার মন নরম করে দিবে। তাহলে আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, আনিদিন, মুনফিকিন। 5 নাম্বারটা বলবো? ওয়াদা দিতে হবে যে আমল করবেন, তাইলে বলবো ইনশাআল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে রোনা জারি করা, ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই দুনিয়ায় কোন একজন বুজুর্গ আল্লাহর ওলি হইতে পারে নাই শেষ রাত না জেগে। সারা রাত জাগার কথা বলা হয় নাই, শেষ রাত বিল আসহার, শেষ রাতে যারা উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো যে উঠবে সে কি নামাজ না পড়ি ক্ষমা চাবে? না। শেষ রাতে উঠে শুধু তাহাজ্জুদ পড়ার এক ফজিলত, কিন্তু তাহাজ্জুদের পর না ঘুমায়া ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করার দ্বারা যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছা যায়, অন্য কোন আমলে এত কাছে পৌঁছা যায় না। আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ। শেষ রাতে নামাজ, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হয়, আপনাকে শেষ রাতে জাগতেই হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলে যায়, তোমার দিনের 24 ঘন্টার কত ঘন্টা স্কুলে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, পার্কে যাচ্ছে, চায়ের স্টলে যাচ্ছে, মাত্র 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য তুমি বরাদ্দ করো। শুধু ফজরের সময় হবার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওযু গোসল করে পবিত্র হয়ে মাত্র 4 রাকাত নামাজ পড়ে ফজর পর্যন্ত আল্লাহর কাছে হাত পেতে কান্নাকাটি করো। কি লাগবে তোমার? সব তুমি পাবা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন, আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আকাশে বান্দাকে ডেকে বলেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি ক্ষমা করব। কে আছো অসুস্থ? আমি সুস্থতা দিব। কে আছো অভাবী? আমি অভাব পূরণ করব। চিন্তা করে দেখেন, আল্লাহর বান্দা ধনীদের দুয়ারে আপনি 1 বার যাবেন, 2 বার যাবেন, 3 বার যাবেন, 4 বার বিরক্ত হবে, কিছু দিবে না। কিন্তু সকল ধনীদের যিনি স্রষ্টা, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজ থেকে ওনার রহমতের দরজা খোলা রাখেন। শেষ সাথে তিনি ডাকেন, কে আছো আমাকে ডাকবে? কে আছো ক্ষমা চাইবে? কে আছো অভাবী? কে আছো অসুস্থ? তাহলে যদি আপনি 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ করেন, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারেন, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জিকির ফিকির করে যদি রোনা জারি করেন, আপনার দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ মিটাই দিবেন, আখিরাতে নাজাত দিবেন, জান্নাত দিবেন, এবং আল্লাহ পাক তার ওলির কাতারে আপনার জায়গা করে দিবেন।
করবো চার রাকাত। কয় রাকাত? আল্লাহর কাছে কাঁদবো, সব চাইবো তার কাছে। আপনারা কিছু হলে দৌড় দেন ডাক্তারের কাছে, বিপদে পুলিশের কাছে, ডাক্তার না পারলে দৌড়ান কবিরাজের কাছে, ঠিক না? বাংলাদেশের অধিকাংশ কবিরাজে ভণ্ডামি করে। আল্লাহ বুজুর্গ যারা, তারা তো কবিরাজ না, তারা রুকিয়া শারঈয়া। এটা ঠিক আছে, এটা কি? কিন্তু কবিরাজদের কাছে গেলে নরি করি জরি বুটা, বঙ্গোপসাগরের 1 ফোঁটা পানি, প্রশান্ত মহাসাগরের 2 ফোঁটা, আটলান্টিকের 3 ফোঁটা, এটি জোগাড় করতে করতে রুগী মারাই যাবে। এসব হচ্ছে ভংস না। বিপদে সবচেয়ে কাছে পাবেন আল্লাহকে যদি আপনি ডাকতে পারেন। ডাকতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে শিক্ষা দিয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির riwayate এসেছে তাজিদহু আমামাক। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তার মানে আল্লাহর হুকুমগুলোর হেফাজত করো, বিধানগুলো মানো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি বিপদে আপদে যখনই ডাক দিবা, আল্লাহকে তোমার সামনে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। শেষ সাথে ডাকবেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করো, কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের সাজদা। হাত তুলে কাঁদবেন, যা চাইবেন সব পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি তিরমিজি থেকে, তাহলে শেষ সাথে ঘুম থেকে উঠে জাগলে আল্লাহর ইবাদতের ফজিলতটা বুঝতে পারবেন। বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু দামি খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আমরাও কি জানতে চাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত তার মুখের কথাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এতিম মিসকিন গরিবকে খাওয়াবে, বেশি বেশি নফল রোজা রাখবে, রাতে নামাজ পড়বে তখন সবাই ঘুমিয়ে থাকে যখন। এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ভিতরের সেই খাস কামরাগুলো আল্লাহ তারে দান করে দিবে। তাহলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আমরা ক্ষমা প্রার্থী হব। এই গুণগুলো যদি অর্জন করতে পারি, এই চরিত্রগুলো যদি লালন করতে পারি, ঈমান আনার পরে আমরা সরাসরি বেহেশত পাবো। মৃত্যুর আগে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম উঠে যাবে।